So even not 100 people. So really a very small village. It has only to the nearest city. আজকে আমার বন্ধু বিদেশ থেকে আসবে, ওকে দেখলে আমার দোকানে আসতে বলবা। আজকে অনেকদিন পর তোর দেশে আসলাম বন্ধু, তুই কেমন আছস? হ্যাঁ বন্ধু, আমি ভালো আছি। বন্ধু, তুই বলে হাঁসের খামার দিছস, তোর হাঁসের খামারে আমাকে নিয়ে যা। হ্যাঁ বন্ধু, আয়, আমার হাঁসের খামার দেখ। অনেকদিন পর তুই দেশে আসছিস। বন্ধু, তোর তো অনেক হাঁস। একটা হাঁস আমি জবাই করে খাবো। একটা হাঁস আমার জন্য রোস্ট কর। না বন্ধু, একটা হাঁস রোস্ট করা যাবে না, সবগুলো হাঁস ডিম দেয়। আমি হাঁসের ডিমের ব্যবসা করি, তার জন্য একটা হাঁসও রোস্ট করা যাবে না, একটা হাঁসও জবাই করা যাবে না। তোর জন্য দরকার হয় আমি অন্য জায়গা থেকে হাঁস নিয়ে আসবো, কিন্তু আমার লালন পালন করে একটা হাঁসও জবাই করা যাবে না, কারণ এই হাঁসগুলা ডিম আমি বাজারে বিক্রি করি। তুই আমার একটা হাঁস রোস্ট করার কথা চিন্তা করবি না, ঠিক আছে? তুই বিদেশ থেকে আসছিস, তোর জন্য আমি অন্য জায়গা থেকে হাঁসের মাংস নিয়ে আসবো। তুই যদি হাঁস খাইতে চাস, তোর জন্য অন্য জায়গা থেকে নিয়ে আসবো, কিন্তু আমি যে হাঁসগুলোকে পালছি সে হাঁসের ডিম আমাকে বাজারে বিক্রি করতে হয়, ঠিক আছে বন্ধু? তুই যেহেতু এত করে বলতেছস, তোর কোনো হাঁস আমি ধরবো না। তোর হাঁসগুলো তোর নিজের মতোই থাকুক। তারপর বিদেশ থেকে আসার পর ইমন তার বন্ধুর হাঁসের খামার পরিদর্শন করে। এর ভিতর একদিন সে গ্রামে মতিনের হাঁস, একটা হাঁস বাসা যেদিন পুরান বাড়ি বন্ধ করে দিবে, এই বাসায় কেউ থাকবে না। মতিনের বাসার পিছনে সে বাসা, তখন একটা হাঁস ভুলে সে বাসার স্টিলের আলমারির ভিতরে ঢুকে যায়। মতিন আসে, আসার পর তার সবগুলো হাঁস গুনে দেখে একটা হাঁস কম। আরে ধমকে দিয়েছিস কেন? তুই স্যার আর কে হাঁস নিবে? তুই আমার একটা হাঁস কখন রোস্ট করছিস? আরে তুই রাগ করতেছিস কেন? তো তুই সারা কিরে, তুই বাসা ছেড়ে চলে যেতেছিস? তোর মতো বন্ধুর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি আমার দেশে চলে আসলাম, তুই আমাকে সন্দেহ করছিস, তুই আমাকে অবিশ্বাস করছিস, কারণ তোর মন ছোট। আমি কেন তোর হাঁস ধরতে যাব? এভাবেই মন বিদেশে 10 বছর কাটায় দেয়। একদিন হঠাৎ একটা বাচ্চা সাইকেল লক করে আসার সময় সাইকেলের বাল্ব দিয়ে দেখতে পারে, জেনারেটর বাল্ব দিয়ে দেখতে পারে বাসার ভিতর একটা মৃত হাঁস আলমারির ভিতর বন্দি, সেই মরা বাড়ির ভিতর। মানে এই বাসার ভিতর কেউ আসে না, সে বাচ্চাটা সবাইকে জানায়, সবাই আসে, দরজার তালা ভাঙে, আলমারির ভিতর থেকে সে মরা হাঁসটাকে দেখতে পায়। মতিন চিনতে পারে এটা তার সেই হাঁস যে হাঁসগুলোকে সে লালন পালন করছিল।
এই হাঁসটা ভুলে আলমারির ভিতরে ঢুকে মারা যায়। ইমনকে একটা মেসেজ দেয়, ফোন দেয়, সে ক্ষমা চায় তার বন্ধু ইমনের কাছে। পরে আবার তারা বন্ধুরা মিস্টার আন্ডারস্ট্যান্ডিং থেকে রক্ষা পায়।